পটুয়াখালীর কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে সবুজে ঘেরা মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের স্থানটি এখন পর্যটকদের কাছে পরিচিত হয়ে উঠছে মিনি সুইজারল্যান্ড নামে। দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই স্পটটি। প্রাকৃতিক শান্ত পরিবেশ, ভ্রমণ পিপাসুরা এখানে এসে কাটাচ্ছে অবসর মুহূর্ত, উপভোগ করছে সূর্যোদয় আর সূর্যাস্ত একই জায়গা থেকে। ইতিমধ্যেই স্থানীয় ও দূর দূরান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুরা এখানে তাঁবু টাঙিয়ে রাত্রি যাপন করছে। এই প্রথম, তবে ওই পাশে যা অবস্থা দেখছি, এই পাশে এসে আমার সব থেকে বেশি ভালো লাগছে যে এখানকার মানে প্রাকৃতিক সৌন্দর্যটা সব থেকে বেশি ফুটে উঠছে। আর নতুন যারা আসবে আমি তাদেরকে বলবো যে আপনারা এই জায়গাটা অবশ্যই ভিজিট করবেন, কিন্তু এই জায়গাটা অপরিষ্কার করবেন না। মানে প্রাকৃতিক যে সৌন্দর্য কুয়াকাটার, সেটা আপনারা এই জায়গাটাতে আসলেই বুঝতে পারবেন। অনেক সুন্দর, আশেপাশে এত বড় মানে ঝাউ বন বা ঝাউ বাগান বলেন, এটা কক্সবাজারেও নাই। অনেক ভালো লাগছে। আমি ভিডিওতে দেখছি, দেখার পর থেকে আমার এটা মনে লাগছে যে আমি ওইখানে যাব। ওখানে আমি আইসা কাওয়ারচর গেলাম, তারপর মিনি সুইজারল্যান্ডে গেলাম। অনেক সৌন্দর্য, দেখার মতো। যা ভিডিওতে যা দেখি তার চেয়ে অনেক সৌন্দর্য। এই স্পটের বিশেষত্ব, একই জায়গা থেকে দেখা যায় সূর্য ওঠা আর সূর্য ডোবা। সূর্য অস্তের সময় মনে হয় সূর্য যেন সবুজ বনের বুকে হারিয়ে যায়। প্রথমে স্থানীয় ট্যুর গাইডের কয়েকজন মিনি সুইজারল্যান্ড নামে ডাকত, পরে এক ব্লগার মিস্টার লাক্সুর ভিডিওর মাধ্যমে বিশ্বের কাছে পরিচিত পায় এই জায়গাটি। এরপর থেকেই এই স্পটে দেশি বিদেশি পর্যটকের আগমন বাড়ছে। সবথেকে বেশি আগমন বাড়ছে বিদেশি পর্যটকের। একজন ব্লগারের মাধ্যমে আমি ওই জায়গাটা আমি ফেমাস করানোর জন্য ব্লগারে বললাম, ভাইয়া এটা নতুন জায়গা আছে, আপনি তো প্রতিবারই আসেন কিন্তু ওই জায়গাটা যান নাই, চলেন একটা জায়গায় নিয়ে যাই। নেওয়ার পরে ভাই ভাই খুব সুন্দর জায়গা, তো এটা তো সুইজারল্যান্ডের মতনই দেখতে, ভাই এটা তো প্রমোট করতে হবে, হাইলাইট করতেই হবে। ওই থেকে আপনার ৪ বছর আগে আমি ভিডিওটা ছাড়ার পরে সারা বাংলাদেশ এটা ফেমাস হয়ে গেছে। কুয়াকাটা যত পর্যটক আসে ওই সুইজারল্যান্ড যাবি। ক্যামেরাম্যানরা যাই, যখন আমরা যাই ওখানে প্রেমে আমরা পড়ে যাই, কারণ ওখানে সবুজ একটা আকৃতি আছে, ওখানে দেখলে মানে ভালোবাসার মতন। তারপর আসলে ফটো তুলে আসলে মনিটরে আমরা দেখাই, দেখানোর পর তারা যে এতটা আনন্দ পায় যেটা আমরা বইলে বুঝাতে পারবো না। আসলে মিনি সুইজারল্যান্ড আমাদের কুয়াকাটার ভিতরে সবচেয়ে একদম ভালো একটা জায়গা, এবং পর্যটকরা আসলে ওখানে গেলে সবচেয়ে বেশি বিনোদন। কুয়াকাটা সর্ব জায়গার থেকে সবচেয়ে বেশি মিনি সুইজারল্যান্ডটাকে বেশি অগ্রাধিকার দিচ্ছে পর্যটকরা। তবে কিছু পর্যটকদের গাফলতির কারণে নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। সাউন্ডবক্স, প্লাস্টিক বর্জ্য আর ময়লায় হুমকির মুখে পড়ছে পরিবেশের সৌন্দর্য। সবুজ প্রাকৃতিক শান্ত পরিবেশ ও সমুদ্রের মায়ায় মোড়ানো কুয়াকাটার মিনি সুইজারল্যান্ড এখন নতুন করে প্রাণ পাচ্ছে। প্রাকৃতির এই সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে হলে প্রয়োজন সচেতনতা, পরিকল্পনা ও যথাযথ রক্ষণাবেক্ষণ। পরিবেশ কর্মী হিসেবে আমরা স্থানীয় যারা এখানে বাসিন্দা রয়েছে এবং আগত পর্যটকদের মাঝে বন বিভাগ এবং উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা একটি পরিবেশ তৈরি করতেছি। এখানে সবার মধ্যে সচেতনামূলক এই জায়গাটা যাতে কোনোভাবে প্লাস্টিক থেকে ঘেরাও করা না হয়। এখানে যারাই আসবে তারা যেন পরিবেশকে মাথায় রাখে, বনের ডাল না ভাঙে, কোনোভাবে যেন প্লাস্টিক, পলিথিন, বোতল ফেলে এই জায়গাটা নষ্ট না করে। এই বিষয়ে বন বিভাগের এখানে যারা বিট কর্মকর্তার দায়িত্ব রয়েছে তারাও ব্যাপক সচেতন রয়েছে। আমাদের কুয়াকাটার এই যে গঙ্গামতির চরের যে মিনি সুইজারল্যান্ড যে জায়গাটি রয়েছে, এই জায়গাটি অসাধারণ সুন্দর একটি জায়গা। খালি চোখে না দেখলে আসলে বোঝা সম্ভব না, ক্যামেরার চোখ দিয়ে এত সুন্দর আসলে মানুষ বুঝতে পারবে না। তোমরা যদি র বিউটি, ন্যাচারাল বিউটি দেখতে চান, অবশ্যই কুয়াকাটায় ঘুরতে এসে এই মিনি সুইজারল্যান্ড এবং এই গঙ্গামতি। মিনি সুইজারল্যান্ডকে ঘিরে ইতিমধ্যেই সম্ভব পর্যটন প্রকল্পের প্রাথমিক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। টেকসই উন্নয়ন ও পরিবেশ রক্ষণে সম্মিলিতভাবে কাজ করতে হবে, এমনটাই বললেন কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ। আমরা শুধু পুরা গঙ্গামতি থেকে শুরু করে ওই জায়গা পর্যন্ত পরিকল্পনা বলতে ওইখানে এলোমেলো ভাবে যাতে পর্যটক যেতে না পারে, কারণ এখানে ইকোসিস্টেম নষ্ট হয়ে যায়। এই যে বিভিন্ন রকম পর্যটক ওখানে যে প্রচুর নোংরা করে, এখানে একটা দোকানও আছে, আমরা এগুলা একদম প্ল্যান পরিকল্পনাটা নিয়ে আসবো। এবং গঙ্গামতিকে কেন্দ্র করে গঙ্গামতির এখানে যে দোকানগুলো হয়েছে এলোমেলো ভাবে, এগুলো আমরা পরিকল্পিত ভাবে দোকান দিব। আদারওয়াইজ মানে একটা সিকোয়েন্সের বাইরে হলে কোনো যারা দোকানদার আছে তাদের দোকানগুলো আমরা করতে দিব না, যাতে পর্যটক এসে একটা সুন্দর পরিবেশ পায় আর কি। এই সাউন্ড সিস্টেম ওইগুলো আমরা দিব না, অপরিকল্পিত কোনো কিছু দিব না, যাতে করে ইকোসিস্টেমের অসুবিধা হয়, বায়োডাইভার্সিটির ওইটা আমরা কোনো কিছু করতে দিব না।
সবুজের প্রাকৃতিক শান্ত বাতাস আর সমুদ্রের মায়ায় মোড়ানো এই মিনি সুইজারল্যান্ড কুয়াকাটায় পর্যটনের যোগ করছে নতুন এক অধ্যায়। এখন শুধু প্রয়োজন প্রাকৃতির এই সৌন্দর্যকে টিকিয়ে রাখতে সচেতনের উদ্যোগ। জাহিদুল ইসলাম জাহিদ, খবর কুয়াকাটা। জেলে ভাইরা, আসল সাগর রশি কিনতে রশির কয়েলের বেল্টে সাগর পাতা, শিপ মার্কা এবং লেবেলের গায়ে সাগর মার্কা দেখে নির্দিষ্ট ডিলার পয়েন্ট থেকে যাচাই বাছাই করে সাগর রশি কিনুন।